চোখ রাখবো এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় খবরে। ফের একবার অগ্নিগর্ভ ধুলিয়ান, বিএসএফ এর গুলিতে আহত হতে হয়েছে দুজনকে। শুক্রবার মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতির পর এলাকায় পুলিশের সঙ্গে বিএসএফ মোতায়েন ছিল। শনিবার সকাল থেকেই ওয়াকফ অশান্তির জেরে ফের উত্তপ্ত হয় ধুলিয়ান। সূত্রের খবর, উত্তেজিত জনতার ধুলিয়ান পুরসভা এলাকায় ভাঙচুর শুরু করে। সেই পরিস্থিতি সামাল দিতে গিয়েই আহত হতে হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামালকে। পরিস্থিতি সামলাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। তবে কে গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে আবার আমতলার রাস্তা অবরুদ্ধ হয়ে যায় শুক্রবার দুপুরের পর থেকে। সূত্রের খবর, বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন মুদ্দিন শেখ নামের এক যুবক, তার পায়ে গুলি লেগেছে। অন্যদিকে হাসান শেখ নামের এক নাবালক আহত হয়েছে। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সূতির ঘটনা ধরলে মুর্শিদাবাদে বিগত 24 ঘন্টার মধ্যেই ওয়াকফ অশান্তিতে গুলিবিদ্ধ হতে হলো মোট 3 জনকে। সূত্রের খবর অনুযায়ী একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এদিন ধুলিয়ানের ডাকবাংলো মোড়ে অবরোধ করে সংখ্যালঘুরা। পুলিশ তাদের সরাতে এলেই শুরু হয় বচসা এবং হাতাহাতি। কিছু সময় পরে ইট বৃষ্টিও শুরু হয় এবং তারপর থেকেই পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার, এমনকি লাঠিচার্জ করতেও বাধ্য হয় পুলিশ। এরপরেই গুলি চালানোর অভিযোগ ওঠে বিএসএফ এর বিরুদ্ধে। অন্যদিকে আবার একটি ভিডিও বার্তা দিয়েছেন রাজ্যপাল। সেখানেই তাকে বলতে শোনা গিয়েছে, শুক্রবারেও রাজ্য প্রশাসনের সঙ্গে অশান্তির ব্যাপারে তার কথা হয়েছে। মুখ্য সচিব মনোজ পন্থা তাকে জানিয়েছেন রাজ্য কড়া ব্যবস্থা নিচ্ছে। রাজ্যপাল বলেন, প্রতিবাদ মেনে নেওয়া যায়, তবে তাণ্ডব কোনোভাবেই নয়। রাজ্য পুরোপুরি প্রস্তুত, আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। এমনকি অমিত শাহের সাথেও এই নিয়ে কথা হয়ে গিয়েছে এবং পরবর্তী সময়ে বেশি কিছু তাণ্ডব হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।